নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ একটা বছর পর আবার সেই দোল পূর্ণিমা। একটা বছরের অপেক্ষায় ছিলাম কবে এই দিনটা আসবে, আমি আমার গপুকে একটু রং মাখাবো। সত্যি আজ সেই দিন। সকাল সকাল গপুকে একটু রং মাখিয়ে লাড্ডু খেতে দিয়ে দিয়েছি। তবে অন্যান্য বছরের মতো এবছরে হয়তো দোলটা এতটাও আনন্দ করতে পারবো না, তাও মনটা খুব ফুরফুরে হয়ে আছে যে আবির তো মাখতে পারবো, তাই না? একটু একটু আবির মুখে ছোঁয়ালে আর একটু বড়দেরকে দিয়ে প্রণাম করলেই মনটা ভরে যায় যে আজকে দোল। সত্যি এই একটা বছরের এই বসন্ত উৎসব, মানে একটা বছর পরে যে এসেছে এর অপেক্ষায় আমরা থাকি। আজ সকাল থেকে কাজকর্ম সারলাম, মানে টুকটাক যেগুলো প্রতিদিনের হয় আর কি। তারপরে হঠাৎ খবর আসলো আমাদের বাড়ি যে কাকিমা কাজ করে ওনার শরীরটা খারাপ, উনি আসতে পারবে না। তাই অনেকটা বেলাতেই আমি ওনার কাজগুলো সারছি। আমি অনেকটা বেলাতেই ঘর দাওয়া মুছছি আজকে। আর অনেক কটা বাসনও ছিল, সেটা একটু মাজতে মা আমাকে হেল্প করেছে। কিছু করার নেই, অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে কাজকর্ম সেরে আলুর দম চলে এসেছে পিকুর বাড়ি থেকে। আলুর দম, মুড়ি, পাঁপড় ভাজা খাবো, খেয়েই দোল খেলতে শুরু করব। এই যে হ্যাপি হোলি বলে প্রথমে মা যেহেতু বাড়িতে আছে মাকে একটু আবির দিলাম, মা আমাকে দিল। তো যাই হোক, এই আবির দিয়ে প্রণাম করাটা খুব মনের একটা মানে ধরে রাখার মতো জিনিস, তাই না? চলুন আবির বাবাকে একটু আবির দিয়ে আসি। উনি এখন বসে বসে ফোনের কাজ করছেন। তবে যাবে আজকে, মানে এবছরে হোলিটা আমার বাড়ি হচ্ছে না, তাই একটু সবারই মনটা খারাপ। আজকে পিকুদের বাড়ি হবে এবছরের দোলটা, ওখানে আরির বাবা কাজ করবে একটু দে, আর ওখানেই থাকবে। আর অসীমা ওখানেই থাকবে। আজকে আমি আর আমার মা বাড়িতে একা একাই কাটাবো। তারপরে দাদা চলে আসলো, দাদাকে একটু আবির দিয়ে দিলাম। দাদা আমার মাথাতে একটু ফুল দিয়ে আশীর্বাদী করতে গিয়ে তার সাথে আবির উঠে গিয়েছিল। যেহেতু আমি মাথা ঘষবো না, মানে শ্যাম্পু দেবো না মাথায়, তাই আমি মাথায় আবিরটা মাখছি না। এমনিও সর্দি সর্দি ব্যাপার, আর বেশি ঠান্ডা লেগে গেলে হ্যাঁচু কাশি হবে, সেই ভয়েতেই আর কি। এই যে দেখুন, ওরাও চলে এসেছে আমাকে একটু আবির মাখাতে। আমি যেতে পারিনি বলে সবাই মিলে বলছে যে বছরে ওই জন্য মনে হয় গ্রহণ লেগে গেছে। সত্যি কথা বলতে বাইরেও বেরোতে পারছি না। তবে আরোই আছে, খুব রং খেলেছে। ও অনেকটা আগেই চলে গেছে বেলুন ফেলুন নিয়ে, বাইরেই খেলছে সবার সাথে। চলুন, আজকে তো আমাদের এখানে পান্তা, যেহেতু মহা উৎসব হচ্ছে আর আজকে তার শেষ বা ভোগ আজকে, তো সেই কারণেই জয় নিতাই গৌর আমার বাড়িতে আসবে। আর আমরা তাকে আহ্বানও করছি যদিও। আর একটু আমাদের বাড়িতে হরিনোট হবে, যেরকম হয় আর কি প্রতি বছরের ন্যায়। তো ওনারা আসার আগেই আমি একটু রান্নাবান্নাগুলো সেরে রাখছি। একটু ডাল খাবে বলে মা, তাই ডালটা বানাচ্ছি, কারণ উনি যেহেতু আলু টালু খাবে না, তাই একটু ডাল ডাল আর পান্তা হবে। আর সাথে একটু গরম গরম চপ আনা হয়েছে, আর তার সাথে আলু সিদ্ধও করেছি। এই দেখুন সবাই বেরিয়ে পড়েছে আমাদের এখানে মৎসব যে হচ্ছে ওখান থেকেই। সবাই মিলে পেছনে বক্স আসছে আর সবাই নাচতে নাচতে যাচ্ছে। দেখুন কি দেখেই মজাই না লাগছে। আজকে যদি আমিও ঠিক থাকতাম ওদের সাথে বেরোতে পারতাম। তবে এবছর অসীম আর পিকু দুজনেই ওদের সাথে বেরিয়েছে জানেন। আমাকেও ডাকছিল, আমি দেখছি ভিতর থেকে, এই দেখুন যাচ্ছে ওরা। তো যাই হোক, দেখেও ভালো লাগছে, মনটা খুশি লাগছে। এই দেখুন কথা আর কাজ। আমি স্নানটা সেরে আসে পুজোটা করা মাত্রই এনারা চলে এসেছে। তো যাই হোক, একটু গৌরনিতায় নাচ হয়ে গেল, আর একটু মনসাতলায় তুলসীতলায় পুজো দিয়ে, আর তারপরে ওনারা আবার গৌরনিতাইকে নিয়ে ফিরে গেল। তো ওনারা এবারে ফিরছে। আমি এই হরিণুটের কয়েকটা বাতাসা পড়েছিল সেটা নিয়ে এবারে আমিও ফিরছি। চলুন এবারে খাওয়া দাওয়া শুরু করি। আজকে দুপুরে তো পান্তা, তো পান্তারই সরঞ্জাম হচ্ছে। চপ, আলু সিদ্ধ মাখিয়েছি আমি আর আরোহী, আর মা শুধু ডাল দিয়ে খাবে আর চপের একটু খোলা। তো চলুন খাবার দাবার খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।